তারপর সেই রিলেশনটি ব্রেকআপ হয়ে যাওয়ার পর আমি সিদ্ধান্ত নেই আমি আর কখনো বিয়ে করব না। ঠিক সেই সময়টাতে ঢাকার সেই ছেলেটি আমার সাথে আবার যোগাযোগ শুরু করে, গভীর রাতে ফোন করে। ওই যে সাবেক প্রেমিক সন্দেহ, সে আমাকে ফোন করে বলে সে আমাকে আর সন্দেহ করবে না, আমাকে ছাড়া সে নাকি বাঁচবে না। আমি যেন ঢাকায় চলে আসি, তার কথা মতো আমি ঢাকায় আসি। ঢাকায় আসার পর কি দেখলাম জানেন? সে 1 বছর আগেই বিয়ে করে ফেলেছে, যে কিনা আমাকে ছাড়া বাঁচবেই না। কি করছেন? তাহলে পরে ও ছেলে আপনার ফোন দিতে কিসের জন্য? সে আসলে ইয়াবা খেয়ে গভীর রাতে আমাকে ফোন করতো। এটারেও তো জুতোয় গালের দাঁত খুলে ফেলানো উচিত ছিল। আপনি কাউরেই মারেননি, অবশ্য ভালো করেছেন, ক্ষমা করে দিচ্ছেন। ক্ষমা প্রদর্শন হচ্ছে দেবধর্ম, বুঝছেন? তা কিন্তু দুটো দাগা খেয়ে আপনি আবার আমারে বিয়ে করলেন, কি দেখে একটু বলেন না। দুজনকে তো দেখলাম, ভদ্র, স্মার্ট, মেধাবী, কিন্তু ভেতরটা একদম উল্টা। আপনার সাথে কথা বলে আমার মনে হয়েছে আপনার কোনো ছদ্মবেশ নেই, আপনি একজন সোজা সাপটা ভালো মানুষ। তাহলে থ্যাংক ইউ। তবে আপনার কিছু সমস্যা আছে, সেগুলো অবশ্য আস্তে আস্তে ঠিক করে নিব। আপনি আমারে বলেন, এখন আমি ঠিক করে ফেলতেছি। একদিনে হবে না, আস্তে আস্তেই করতে হবে। ও তো ঠিক আছে, আপনি আমারে ভালো মানুষ বলেছেন, আমি মাইনে নিছি। কিন্তু কথা হচ্ছে যে আপনি, আচ্ছা আমরা দুজনে এখনো আপনি আপনি করতেছি কিসের জন্য? সিনেমায় কিন্তু এরম হয় না, দুম করে তুমিতে চলে যায়। ওই গানটা শুনিছেন? কোন গান? ওই যে তুমি বলে ডাকলে বড় মধুর লাগে, আজ থেকে আর আপনি বলে ডেকো না আমাকে তুমি। আচ্ছা একটা কাজ করো, তুমি নাচতে শুরু করো আর আমি গান গাই। আমি নাচতে পারবো না, তুমি গান শেষ করো। ও তুমি বলে ডাকলে বড় মধুর লাগে, আজ থেকে আর আপনি বলে ডেকো। আমার না বিশ্বাসই হচ্ছে না যে তুমি আমার বউ। আচ্ছা আমি একটা চিমটি কেটে দিই। আমাকে কেন চিমটি মারছো? তোমার বিশ্বাস হলে তুমি তোমাকে চিমটি মারো। না মানে হয়েছে কি, তোমার বিয়ে করে আমি একদম নার্ভাস হয়ে গেছি, সেটাই হচ্ছে নিজেরই চিমটি দিয়ে দেখি, অনেক ব্যথা পাইছি জানো। আসসালামু আলাইকুম আম্মাজান। ওয়ালাইকুম সালাম আঙ্কেল, বসেন। আম্মাজান, কাল সারা রাতে এক ফোঁটা ঘুমাইতে পারি নাই। কেন আঙ্কেল? সারা রাত চোখ বন্ধ হয় নাই, খাটের উপরে বসে আছিলাম, খুশিতে নাচতে ইচ্ছা করতেছিল। নাচার বয়স তো নাই আম্মাজান। আপনার সিদ্ধান্তে আমি খুশি হয়েছি আম্মাজান, খুব ভালো একটা সিদ্ধান্ত নিছেন, খুব ভালো বিয়ে করছেন। আমাদের জন্য দোয়া করবেন আঙ্কেল। দোয়া লাগবো না আম্মাজান, এত সুন্দর জামাই পাইছেন, দোয়া ছাড়াই দাম্পত্য জীবন সুখে কাটবো। আমি তো জামাই বাবারে দেখছি, কি সুন্দর, গাট্টা গুট্টা মোটা সোটা, এইরকমই তো দরকার। আর গ্রামের পোলাপান খুব ভালো আম্মাজান, প্রেম প্রীতি কিচ্ছু বুঝে না। শহরের পোলাপান বদমাইশের হাড্ডি, বিয়ার আগে 10টা প্রেম করব, বিয়ার পরে করব 13টা, বয়স হবো 60, তারপরও আগে প্রেম বন্ধ হইব না। আপনার জামাইরে দেখাই বুঝছি, হ্যাঁ এগুলা কিছু বোঝে না, একেবারে সহজ সরল। জি আঙ্কেল। তো আম্মাজান বেয়াদবি নেন না, একটা কথা কই। না না আঙ্কেল, বলেন। মানে গরিব ঘরের পোলা তো, ওই যে মুরব্বীরা কইছে না, অভাবে স্বভাব নষ্ট। যদি কোনো কিছু টান টুন দেয় একটু সাবধান থাকতেই হবে। অবশ্য টান দিলে অসুবিধা কি, আপনার আল্লাহর রহমতে 1000 কোটি টাকা সম্পদ, এখান থেকে যদি 2-1 লাখ টাকা চুরি করে অসুবিধা নাই। আর জামাই বাবাজি চুরি করলে অসুবিধা কি, এক ঘর থেকে চুরি করে আরেক ঘরে নিব, আমাকেই তো সবটাই না। কি যে বলেন আঙ্কেল, ও এরকম না। না নিলেই ভালো, মুরব্বীকে কথা কইলাম আর কি, অভাবে স্বভাব নষ্ট। কোন বেটা মুরব্বী যে কইছে। আম্মা আর একটা কথা কই, আপনার আব্বাই আমারে খুব মায়া করছে, সব সময় সাথে সাথে রাখছে। উনি চলে যাওয়ার পর আমি আমার জান দিয়া ওনার সম্পদ রক্ষা করছি, এক চুল ক্ষতি হইতে দেই নাই। এখন তো আপনার স্বামী আইছে, জামাই বাবা যাইছে, আপনার সব চাইতে আপনজন। আপনি যদি মনে করেন ওনারে সব দায়িত্ব দিয়া আমারে বিদায় করবেন, কোনো অসুবিধা নাই। আমারে খালি একটা টোকা দিবেন, আমি ঘাড় ধাক্কা মনে করে চলে যাব। না না আঙ্কেল, আপনিও আমার আপনজন, আপনি কোথাও যাবেন না। আপনি বাবার সাথে যেভাবে ছিলেন আমার সাথে ওইভাবেই থাকবেন। খুব খুশি হলাম আম্মাজান, খুব খুশি হলাম। আপনি বসেন, ওদেরকে চা দিতে বলি। আম্মাজান আমি কিন্তু চিনি খাই না। মরার ডায়াবেটিসে ধরছে, দুনিয়ার মজার খাওয়ান বন্ধ,
ছাগলের মতো লতা পাতা খায় থাকুন লাগে।